আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আগরতলার অফিস লেন এলাকায় সিআইটি অনুমোদিত মিড ডে মিল ওয়ার্কার্স ইউনিয়ন, আশা ওয়ার্কার্স ইউনিয়ন এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিক্ষোভ কর্মসূচি। শ্রম দপ্তরের সামনে এদিন আয়োজিত হয় এই কর্মসূচি। বাজেট বরাদ্দ বৃদ্ধি, শ্রমকোড বাতিল, প্রকল্প ভিত্তিক কর্মীদের ন্যূনতম মজুরি নির্ধারণ, গ্র্যাচুইটি, সামাজিক নিরাপত্তা প্রকল্পের সুরক্ষা বৃদ্ধি এবং অন্যান্য দাবি আদায়ের জন্য সরব হন কর্মীরা। দীর্ঘদিন ধরে দাবি থাকা সত্ত্বেও সরকারের উদাসীনতার কারণে প্রকল্প ভিত্তিক কর্মীরা ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত বলে অভিযোগ করেন সংগঠনের নেতৃত্ব। শতাধিক মিড ডে মিল, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী অংশগ্রহণ করেন এই বিক্ষোভ কর্মসূচিতে। দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন সংগঠনের নেতৃত্ব। এবারের বাজেটে বাজেট বরাদ্দ কমানো চলবে না, প্রত্যেকটি প্রকল্পে বাজেট বরাদ্দ বৃদ্ধি করতে হবে। বর্তমান বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে তাদের ন্যূনতম মজুরি 26,000 টাকা দিতে হবে। তারা যখন পেনশনে যাবেন তখন 12,000 টাকা পেনশন দিতে হবে, সামাজিক সমস্ত সুরক্ষা দিতে হবে এবং সুপ্রিম কোর্টের রায় মেনে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পার্সদের গ্র্যাচুইটি প্রদান করতে হবে। আমাদের রাজ্যেও আমরা রাজ্য সরকারের কাছে এই দাবি করেছি, কিন্তু রাজ্য সরকার হাইকোর্টে যায় এই গ্র্যাচুইটি রায়ের বিরুদ্ধে, তারা পরাজিত হয়। কিন্তু তারপরেও আবার নতুন করে তারা কর্মী সহায়িকাদের বঞ্চিত করে তারা মাত্র 750 টাকা পেনশন পায় সারা রাজ্যে। তাদের এইরকম অবস্থার মধ্যে ফেলে রেখে গ্র্যাচুইটি দেওয়ার কোনো উদ্যোগ না করে তারা এখন ডিভিশন বেঞ্চে গেছেন এবং ডেটের পর ডেট দিচ্ছেন যাতে তাদের এই গ্র্যাচুইটি দিতে না হয়। আমাদের কর্মীরা যারা অবসরে গেছেন খুবই অসুবিধার মধ্যে আছেন। 2,500 টাকা বেতন পেয়ে 10 মাস মিড ডে মিল কর্মী কিভাবে তাদের সংসার চালাতে পারে আপনারা বলুন। আমরা চাইছি সকল মানুষের সমর্থন, যাতে আশা কর্মী, মিড ডে মিল কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা তাদের ন্যায্য দাবি আদায় করতে পারে।